নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি একটু হলেও ভালো লাগবে। আর আজকে বন্ধুরা ভিডিওটা সন্ধ্যে থেকেই শুরু করেছি। আর যা গরম পড়েছে, সারাদিনের কাজকর্ম তো আমাদের শেষই নেই। তো আজকে ভাবলাম একটু অন্যরকম ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সন্ধেবেলায় সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর কি জানেন, আমরা অনেক সময় মধ্যবিত্ত পরিবারে পয়সা না থাকলেও কোনো জিনিস যখন খেতে ইচ্ছে করে না, তো বুদ্ধি খাটিয়ে যদি করতে পারি, তো সেই জিনিসটা হয়তো কম পয়সায়ও খুব টেস্টি করা যায়। তো সেই জন্য আজকে যে রেসিপিটা করছি সেটা দারুণ টেস্টি একটা রেসিপি। তো সেটা হচ্ছে পায়েস। আর আমি পায়েস খেতে খুব ভালোবাসি, কিন্তু আমাদের বাড়িতে কেউ তেমন একটা পায়েস খেতে ভালোবাসে না। তবে আজকে যেভাবে পায়েসটা বানাচ্ছি, এইভাবে যদি বানাই তাহলে অনায়াসে কিন্তু সবাই খেয়ে নেয়। আর সেই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে একটু রেসিপিটা শেয়ার করি। তবে বন্ধুরা, আমি কিন্তু আতপ চালের পায়েস করছি আজকে, কারণ বাদশাভোগ চালটা শেষ হয়ে গেছে। তো এখন কে আনতে যাবে, কাকে আনতে পাঠাবো? তো সেই জন্য বাড়িতে যেটা আছে সেটাই দিয়ে কিন্তু ম্যানেজ করে নিচ্ছি। আর কিভাবে করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর 100% গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারি, আপনারা একবার বানিয়ে বাড়িতে করে খেয়ে দেখুন, একদম পায়েসের থেকেও আরও টেস্ট ভালো হবে। তো আমি প্রথমে চাল কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, আতপ চালটাকে। যেহেতু আমাদের বাড়িতে 3 জন খাবো, তো আমি তো কি বলবো, হাতের মুঠোয় 2 মুঠো নিয়েছিলাম। তো সেটাই ভিজিয়ে দিয়েছিলাম। তো 2-3 ঘন্টা যেরকম ভেজানো হয় সেইভাবে ভিজিয়ে দিয়েছিলাম। তো তার থেকে অর্ধেক আমি গ্রাইন্ডারে দিয়ে তার মধ্যে দিয়েছি গুড় বাতাসা। আর কি দিয়েছি বলুন দেখি, ওই রাস্ক বিস্কিট 2টো দিয়েছি। সেটা দিয়েই কিন্তু ওইটাকে আমি পেস্ট করে নিয়েছি। আর এদিকে কিন্তু ঘিয়ে আমি কয়েকটা কাজু ভেজে নিয়েছি। আর কিশমিশটা দেবো না, আমার মেয়ে কিন্তু একদমই খায় না কিশমিশ। তো সেই জন্য আমি কিন্তু কিশমিশও পায়েসের মধ্যে দিই না। তাছাড়া বন্ধুরা, এইখানে আমি একটা ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আপনারা হয়তো অনেকে জানেন, আবার অনেকে হয়তো জানেন না। পায়েসে যদি কিশমিশ দেওয়া হয় তাহলে পায়েসটা কিন্তু অল্প সময়ের মধ্যেই কিন্তু টক হয়ে যায়। আর কিশমিশ না দিলে কিন্তু পায়েসটা অনেকক্ষণ রাখা যেতে পারে। তো সেই জন্য আমি কিন্তু পায়েসের মধ্যে কিশমিশটা দিই না বলতে গেলে। হয়তো মাঝে মধ্যে একবার শখ করে দিয়ে ফেলি, মানে খুবই কম দিই। তো এই জন্য কিন্তু আমি দিই না, এই টক হয়ে যায় বলে। আর তার দ্বিতীয় কারণ হচ্ছে মেয়েও খায় না। তো যাই হোক, এই যে আমি প্রথমে ঘিয়ে কাজু ভেজে নিয়েছিলাম, সেই ঘিয়ে কিন্তু চালটা ভেজে আমি দুধ দিয়ে দিয়েছিলাম। আর এখানে কিন্তু গরম দুধই আমি ব্যবহার করেছি, এখানে ঠান্ডা দুধ একদমই দেওয়া যাবে না। গরম দুধ দিয়ে কিন্তু চালটাকে ভালো করে ফোটাতে হবে যতক্ষণ না চালটা সেদ্ধ হচ্ছে। তো চালটা সেদ্ধ হয়ে গেলে কিন্তু চালটা অটোমেটিকই গলে যাবে। তো গলে যাওয়ার পরে কিন্তু আমি দিব ওই গ্রাইন্ডারে পেস্ট করা চালটা, সেটা দিয়েও কিন্তু কিছুক্ষণ ফোটাতে হবে, কারণ সেটাও কাঁচা চাল। তো আমি এখন দেখলাম যে পায়েসটা একটু বেশি ঘন হয়ে গেছে, তো তার জন্য আবার একটু গরম দুধ দিয়ে দিলাম। আর আমি কিন্তু বেশি ঘনও করব না আর পাতলাও করব না, মিডিয়াম রাখবো। কারণ অনেকে পাতলা খায়, আবার অনেকে ঘন খায়। তো আমার বাড়িতে কিন্তু মিডিয়ামইটা খায় সবাই। তো সেই মিডিয়ামই রেখেছি। আমার পায়েসটা হতে আছে। আর ওই দিকে কিন্তু আমি একটু চা বসিয়ে দিলাম। চা কিন্তু খাওয়া হয়নি, সন্ধে দিয়ে এসেই কিন্তু একদম পায়েসটা বসিয়ে দিয়েছি। আর ওইদিকে চাটা বসালাম, চাটা খেয়ে আর পায়েসটা রেডি করে আমি যাব একটু মেলা দেখতে। জানেন, আসলে বাড়ির পাশেই মেলাটা বসেছে। তো অনেক বছর বসেছিল না, এই বছর বসেছে। মানে পায়ে হেঁটে গেলেই কিন্তু 5 মিনিটের রাস্তা। মেয়ে কয়েকদিন ধরে ধরেছে যে দেখতে যাবে বলে। তো আমি কিন্তু মানে আসলে কি বলুন দেখি, এত গরমে না কাজ করার পরে আর সন্ধেবেলায় কোথায় যেতে ইচ্ছে হয় না এই গরমে। তো আজকে ভাবলাম যে হোক, ঠিক আছে, একটু ঘুরে আসি, আর যদি কিছু কেনার থাকে তো একটু কিনে আনবো। তো সেই হিসেবেই কিন্তু পায়েসটা তাড়াতাড়ি রেডি করে নিচ্ছি, এলে খাওয়া হবে। আর এই যে চাটাও করে নিচ্ছি। তো এই যে দেখুন, আমার ছোট্ট একটা পাথরের
হেমাদস্তার মধ্যে কিন্তু আমি এলাচ কয়েকটা কুটে নিলাম। আর এলাচের যে খোসাটা ওইটা কিন্তু চায়ের মধ্যে দিয়ে দিলাম, তো কোনো জিনিসই নষ্ট হলো না। আর এই যে দেখুন পায়েসটা এইভাবে হয়েছে, মানে খুব ঘনও করিনি আবার খুব পাতলাও করিনি। আর মিষ্টিটাও আপনারা আপনাদের মতো করবেন। আর আমি কিন্তু গুড় বাতাসে যে দিয়েছি বন্ধুরা, এই যে ঠাকুরের কাছে দেওয়া হয় ওটাই কিন্তু আমি গ্রাইন্ড করে দিলাম। আর একটু টেস্টের জন্য লবণ দিয়েছি। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ না দিলে কিন্তু ব্যালেন্স ঠিকমতো হয় না, আর টেস্টও ঠিকমতো আসে না, তাই না বন্ধুরা? তো যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু পায়েসটা রেডি হয়ে গেল। আর বন্ধুরা সত্যি কথা বলছি, আপনাদের সঙ্গে যে লাস্ট লুক এটাই দেখিয়েছি, তারপরে যে আর খেতে খেতে দেখাবো বলে সেটা আর মাথায় নেই। মানে আনতে না আনতেই কিন্তু খাওয়া একদম শেষ হয়ে গেছে। তো এতটাই টেস্টি হয়েছিল, আপনারা চাইলে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর এতে কিন্তু এমন আহামরি খরচাও নেই, বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু খুব সহজে হয়ে যাবে। তো যাই হোক, পায়েসটা করে চাটা খেয়ে কিন্তু আমি সোজা চলে এলাম মেয়েকে নিয়ে এই যে মেলা দেখতে। আর মেলা দেখতে কার না ভালো লাগে বলুন? আমি তো ছোটোবেলায় প্রচুর মেলা দেখতাম। আর মেলা গেলে কিছু হোক না হোক কয়েকটা স্টেশনারি জিনিস নিয়ে আসতাম, আর পাঁপড় একটা, আর জিলেপি কিছু, আর চপ নিয়ে কিন্তু বাড়ি চলে আসতাম। এই দিয়েই কিন্তু আমাদের মন শান্তি হয়ে যেত মেলা দেখা। কিন্তু এখনকার বাচ্চাদের মেলা যাওয়া মানেই এটা নেব ওটা নেব, মানে কেনার যেন শেষ থাকে না। তো আমার মেয়েও বাড়ি থেকে যখন বেরাবে বলবে আমি কিছুই নিব না, শুধু যাব মেলাটা দেখব চলে আসব বাড়ি। কিন্তু মেলাতে গেলেই মা এইটা একটু এনে দাও, মা ওইটা একটু এনে দাও, এটাই করতে থাকে। আমারও একটু ইচ্ছে হয় এইটা আনি ওইটা আনি, কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে সব সময় কিন্তু সব জিনিসটা আনা সম্ভব হয় না। সব সময় আয় বুঝে ব্যয় করতে হয়, তাই না? তো এখন কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে আমাদেরও বুদ্ধি গজিয়ে যায়, কারণ আমরা এতদিন সংসার করেছি, সংসারে কতটুকু প্রয়োজন বা কতটুকু খরচা করলে আমাদের ভবিষ্যতে সঞ্চয় করে রাখতে পারবো সেটা কিন্তু মাথায় সব সময় থাকে। তাছাড়া মা যখন হয়ে যাই আমরা, তখন কিন্তু আস্তে আস্তে করে আমাদের বুদ্ধিও বাড়তে থাকে। কারণ তখন কিন্তু নিজেদের স্বপ্নের কথা ভুলে যাই, তখন সব কিছু স্বপ্ন বাচ্চাদেরকে নিয়ে থাকে। তো আমার তো এটাই হয়, কারণ এখন নিজের কিছু আশা আকাঙ্ক্ষা স্বপ্ন বলতে কিছুই নেই। এখন সব সময় বাচ্চা দুটোকে মানুষ করার চিন্তাই বেশি মাথায় থাকে। তো যাই হোক, মেলা দেখছি আর ঘুরছি। আর তবে হ্যাঁ, মেলা দেখতে আসবো কিছু কিনবো না, সেটা কি কখনো হয়? তাই না বন্ধুরা? তো চলুন তাহলে মেলা থেকে কি কি কিনেছি সেটা বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে দেখুন, বাড়িও চলে এসেছি। আর এই যে মেয়ে নিয়েছে এই কুর্তিটা, কীরকম হয়েছে বন্ধুরা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। মেয়ে এই যে কুর্তিটা নিয়েছে দেখুন, আর দাম খুব একটা বেশি দাম না। কত টাকা নিয়েছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো তারপরে আমি এই প্যান্টটা নিয়েছি, এটা আমার প্যান্ট, হাফ প্যান্ট নিয়েছি। এটাও খুব একটা বেশি দাম নেয়নি। আর একটা খুব সুন্দর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখুন। মানে এটাকে দেখে আমি না নিয়ে থাকতে পারলাম না। একটা ঝুড়ির মতো, মানে এর মধ্যে নাকি লিকার চা ঢুকিয়ে চা ফোটালে কোনো অসুবিধা হবে না। আর না হলে কিন্তু এই গরম মশলা, ওই বিরিয়ানি করার জন্য যে আমরা ভাত যখন তৈরি করি তখন তার মধ্যে মশলা ঢুকিয়ে ওটা ভেতরে রেখে দিলে কিন্তু মশলাগুলো এদিক সেদিক হবে না, ফ্লেভারটা বেরিয়ে যাবে। এটা এতটাই কিউট লাগলো, আমি কিন্তু নিয়ে নিলাম। দেখি কি করি এটা দিয়ে। তো তারপরে মেয়ে এই কটা এই যে ক্লিপ নিয়েছে দেখুন। আমার তো চুল বলতে মাথায় কিছু নেই, ও যা নিয়েছে মেয়ে নিয়েছে তার মাথায় লাগানোর জন্য। আর এগুলোও খুব একটা বেশি পয়সা নেয়নি, এই তিনটা মিলে মাত্র 50 টাকা নিয়েছে। আর আমাদের জিনিস আনবো আর গোপাল ঠাকুরের আনবো না, এটা কি কখনো হয়? তো মেলায় কোনো বছর বসে না এই যে গোপালের ড্রেস দোকান, তো এবছর দেখলাম যে বসেছে।
তো বসেছে যখন আর না নিয়ে থাকতে পারলাম না। গোপালের জন্য এই কয়েকটা জিনিস এনেছি, আর এনেছি একটা আর্টিফিশিয়াল গাছ। তো দেখছি সবাই আনছে, তো আমিও সেই জন্য একটা নিয়ে নিয়েছি। আর তার সঙ্গে আজকের মতো ভিডিওটাও এখানে শেষ করলাম বন্ধুরা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো চলে আসবো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন।